নবীকে রাখাল বলেছিলেন একমাত্র ইহুদি মুশরিকেরা। কথা কোন কারো ঠিক কিনা? আমরা বলছি না, কোরআনুল কারীম সূরা বাকারা আয়াত নাম্বার 104 আমার আল্লাহ বলেছে আমার নবীকে টিটকারি করে করে এই রাখালেরা রাইনা শব্দ ব্যবহার করত। রাইনা মানে ওই ইহুদিদের ভাষায় অর্থ হলো আমাদের রাখাল। একটু জোরে কোন নাউজুবিল্লাহ। এটা বলে আমার নবীকে কষ্ট দিত। যেই শব্দ বলে আমার নবীকে ইহুদিরা কষ্ট দিত, রাখাল বলে, আমাদের রাখাল বলে, সেই নবীকে আবার রাখাল পরিচয় করানোর জন্য যারা ওয়াজের মঞ্চে পিছনে তাফসিরুল কোরআন মাহফিলের ব্যানারে নবীকে রাখাল প্রমাণের জন্য যারা ওয়াজ করে, নবীকে রাখাল প্রমাণের জন্য যারা আজকে মঞ্চে মাইক নিয়ে কথা বলে, ওই ইহুদিদের খারাপ চিন্তা আর এই মৌলবীর চিন্তার মধ্যে কোনো পার্থক্য আছে? আমার বাবারা ভাইয়েরা, আমার নবী যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে ইহুদি বড় বড় মুনাফিকরা আমার নবীকে রাখাল বলতো। একটু জোরে কোন নাউজুবিল্লাহ। বলেন না কি বলতো? একটু জোরে বলেন না কি বলতো? রাখাল। রাখাল বলে উদ্দেশ্য কি ছিল জানেন? নবীকে ক্রিটিসাইজ করা, ছোট করা। আজকে আমাদের মুসলমান নামদারি কিছু এজিদি মৌলবী বের হয়ে গেছে, তারাও আবার আমার নবীকে রাখাল প্রমাণের জন্য উঠে পড়ে লেগেছে। কথা কোন কেন ঠিক কি? আজকে আমার নবীকে রাখাল বানানোর জন্য আজকে দেখলাম এই বক্তা আজকে নিজের ভেরিফাইড পেজের মধ্যে আবার ভিডিও দিয়েছে, 3 বার রাখাল শব্দটা বলেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, এই মোল্লা আজকে এটাও জানে না কিছু কিছু নবীরা, অনেক আম্বিয়া কেরাম তারা দুম্বা মরুভূমিতে চড়িয়েছেন। এটা পেশা হিসেবে নয়। অসংখ্য আম্বিয়া কেরাম দুম্বা মাঠে চড়িয়েছেন পয়সার জন্য নয়, একটা জন্য, একটা কাজের জন্য। এই জোরে বলেন, কয়টা কাজের জন্য? একটা। এত পড়াশোনা করে নাই। কিতাবের নাম বলে দিচ্ছি, কিতাবের নাম ফাতহুল বারি, হাদিস নাম্বার 2271 আলোচনা ইমাম ইবনে হাজার আসকালানি উল্লেখ করেছে। কিছু কিছু নবীরা এই যে দুম্বা তারা যে মেষ চড়িয়েছেন, দুম্বা চড়িয়েছেন, এটার 1 নাম্বার উদ্দেশ্য ছিল ফ্যাট চালানো নয়, পয়সা কামানো নয়। কয় কি? 1 নাম্বার ইমাম ইবনে হাজার আসকালানি উল্লেখ করছে, কয়টা হচ্ছে ধৈর্যের অনুশীলনের জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন কি অনুশীলনের জন্য? ধৈর্য। কেন? দুম্বা সরাইতে গেলে দেখবেন বাচ্চা একটা হেদিকে চলে যায়, একটা চলে যায় সেদিক, একটা চলে যায় সেদিক, একটা চলে যায় সেদিক, বুঝেন না? বাইরে একটা এই পাশে আনে, আবার আরেকটা চলে যায় সেদিক, আরেকটা বাইরে আবার দলের ভিতরে আনে। কথা কোন কেন ঠিক কি না? দুম্বা সরাইতে গেলে একটা সবার আগে একটা গুণ লাগবে, সেটা হচ্ছে ধৈর্য। বলেন না সেটা কি? আরেকটু জোরে বলেন না সেটা কি? ধৈর্য। তো নবীরা যখন নবুয়তের দাওয়াত দিবেন, নবুয়তের দায়িত্ব তাদেরকে প্রকাশ করার আগে, নবুয়তের দায়িত্ব কাজ শুরু করার আগে তাদেরকে দিয়ে মেষ চড়াইছেন একটা কারণে, সেটা হলো তারা যখন কালেমার দাওয়াত দিবে, কাফেররা বকাঝকা করবে, গালি দিবে, টিটকারি করবে, বহু কিছু করবে, তারা যেন ধৈর্য ধারণ করতে পারে। কাফেরদের বকাঝকা শুনে, টিটকারি শুনে যেন তারা অধৈর্য না হয়ে যায়। এই কারণে আমার আল্লাহ পেশা হিসেবে মেষ চড়ানোর জন্য নবীদেরকে হুকুম দেন নাই, ধৈর্য অর্জনের জন্য, ধৈর্যশীল হওয়ার জন্য আমার আল্লাহ বিভিন্ন নবীদেরকে দিয়ে মেষ চড়াইয়েছেন, তারা যেন ধৈর্যশীল হয়, অসীম ধৈর্যশীল হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এটারে যদি আইনা লাগাই দেন, ও টেয়া পয়সা কামানোর জন্য আমার নবী মেষ চড়াইতেন, রাখাল ছিলেন, একটু জোরে কোন নাউজুবিল্লাহ, তাহলে কি এটা কি সঠিক ব্যাখ্যা হবে না অপব্যাখ্যা হবে? একটু জোরে বলেন কি ব্যাখ্যা হবে? অপব্যাখ্যা। আজকে সমাজে চলছে অপব্যাখ্যা। আজকে তারা এই দুম্বা ছড়ানোর সঠিক ব্যাখ্যা মানুষের কাছে না তুলে ধরার কারণে আজকে মানুষকে পথভ্রষ্ট করছে, মানুষের কাছে আমার নবীকে রাখাল হিসেবে তুলে ধরছে। মনে রাখতে হবে, আমার নবীকে রাখাল বলেছিলেন একমাত্র ইহুদি মুশরিকেরা। কথা কোন কারো ঠিক কিনা? আমরা বলছি না, কোরআনুল কারীম সূরা বাকারা আয়াত নাম্বার 104 আমার আল্লাহ বলেছে আমার নবীকে টিটকারি করে করে এই রাখালেরা রাইনা শব্দ ব্যবহার করত। রাইনা মানে ওই ইহুদিদের ভাষায় অর্থ হলো আমাদের রাখাল। একটু জোরে কোন নাউজুবিল্লাহ। এটা বলে আমার নবীকে কষ্ট দিত। যেই শব্দ বলে আমার নবীকে ইহুদিরা কষ্ট দিত, রাখাল বলে, আমাদের রাখাল বলে, সেই নবীকে আবার রাখাল পরিচয় করানোর জন্য যারা ওয়াজের মঞ্চে পিছনে তাফসিরুল কোরআন মাহফিলের ব্যানারে নবীকে রাখাল প্রমাণের জন্য যারা ওয়াজ করে, নবীকে রাখাল প্রমাণের জন্য যারা আজকে মঞ্চে মাইক নিয়ে কথা বলে,
ওই ইহুদিদের খারাপ চিন্তা আর এই মৌলবীর চিন্তার মাঝে কোনো পার্থক্য আছে? আজকে দেখেন আপনি নবীর যত জীবনের কিতাব লেখা হয়েছে মুআজিজার উপরে, এই যে আল খাসাইসুল কুবরা দেখেন, আজকে দেখেন নবীর জীবনের উপরে আরবি ভাষায় লেখা সর্বশ্রেষ্ঠ কিতাব আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, কোন একটা কিতাবেও বড় বড় ইমামরা আমার নবীর সিফত গুণাবলী হিসাবে রাখালগিরি, ওই রাখাল ছিলেন, এটা কেউ তাদের কিতাবে উল্লেখ করে নাই। কারণ এটার দ্বারা আমার নবীর সম্মানকে হেয় করা হয়, ছোট করা হয়। এই কারণে কোন সিরাতবিদ ঐতিহাসিক আমার নবীকে এই সিফতে উল্লেখ করে নাই। আর আজকে তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে যারা আমার নবীকে রাখাল পরিচয় মানুষের কাছে জাতির সাথে তুলে ধরতে চায়, নবীর মানুষের কাছে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে চায়, আমরা একটা কথাই বলবো, ওই আগের যুগে যে ইহুদি মুনাফিকরা আমার নবীকে রাখাল বলে হেয় করত, তাদের উদ্দেশ্য সেম কথা কেন কেন ঠিক কিনা? তাদের আর ইহুদিদের যারা আমার নবীর প্রতি হিংসাপরায়ণ ভাব নিয়ে কথা বলতো, পার্থক্যটা কি? তারা আমার নবীকে রাখাল বলে টিটকারি করত, তুমি আমার নবীর রাখাল বানানোর জন্য ফজিলতের ওয়াজ করো, পার্থক্যটা কি? কথা কেন কেন ঠিক কি? আপনারা কি রাগ করতেছেন আমার বাবারা? আমার বাবারা, ভাইয়েরা, রাইনা শব্দটার দুইটা অর্থ। একটা আরবি শব্দের কমপক্ষে 40টার উপর অর্থ থাকে, আমরা তো সব অর্থ জানি না। এজন্য ইমাম মালিক বলে আরবি একটা শব্দের 40টা অর্থ জানতে হবে কমপক্ষে, না হলে নিজের মুস্তাহিদ দাবি করতে পারবে না। শাহ ওলিউল্লাহ দেহলভী আল ইনসাফ কিতাব উল্লেখ করেছেন। দেখেন, রাইনা একটা অর্থ হচ্ছে আমাদের দিকে লক্ষ্য করুন, আর রাইনার আরেকটা খারাপ অর্থ হলো কি? আমাদের রাখাল, রাখাল। এখন ইহুদিরা ভালো অর্থটা বাদ দিয়া নবীর শানে খারাপ অর্থটা ব্যবহার করত। আমার আল্লাহ সূরা বাকারার 104 নম্বর আয়াতে কঠোর হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তোমরা আমার হাবিবের শানে যদি এই শব্দ আবার ব্যবহার করো, তোমাদের জন্য রয়েছে যন্ত্রণা, আযাবুন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি। বলেন, আমরা কি দোজখে যেতে চাই না জান্নাতে যেতে চাই? একটু আগে বলেছেন, বলেন আমরা জান্নাতে যেতে চাই না দোজখে যেতে চাই? জান্নাতে। তো যা আপনি যদি নবীকে রাখাল পরিচয় দিতে চান, নবীকে রাখাল বলে মানুষের কাছে ইস্টাবলিশ করতে চান, আমার আল্লাহ বলে আযাবুন আলিম, তোমার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে। আল্লাহ এই ধরনের মৌলবীদের থেকে আমাদের সমাজকে হেফাজত করুন। আর একটু আসতে বলে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, এই মাসটা হচ্ছে রজব মাস। বলে এই মাসটার নাম কি? আমার ওয়াজ শেষ, এখন শুধু আমি বিদায় নিব। কয়টা বাজে? 12টা 5 বাজে। আমার কাছে আর এই মোনাজাত টোনাজাত মিলে আর 25টা মিনিট যাই, যেহেতু 12:30 বাজতে আর 20-25 মিনিট দরকার বাকি আছে। এতটুকুই আপনাদেরকে কষ্ট দিব, আর বেশি কষ্ট দিব না। একটা প্রশ্ন করেছেন আমার এক ভাই, হুজুর আশিফা শরীফের গ্রহণযোগ্যতা কতটুকু? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপরে প্রায় 35টা আরবি ভাষায় কিতাব লেখা হয়েছে, আরবি ভাষায় জীবনী লেখা হয়েছে। এর মধ্যে প্রথম সারির 5টা কিতাবের একটা হচ্ছে আশিফা, লিখেছেন ইমাম কাজী আইয়াজ রহমাতুল্লাহ আলাইহি। তিনি মালিকি মাযহাবের একজন বড় মুহাদ্দিস এবং ফকিহ। এই ইমাম কাজী আইয়াজ আমার নবীর শানে এই কিতাবটা লিখেছেন। দেখেন কিতাবটার এত গ্রহণযোগ্যতা। ইমাম কাজী আইয়াজ যখন ইন্তিকাল করলেন, ইন্তিকাল করার পর ওনার শাহজাদা স্বপ্নে দেখলেন ওনার বাবাকে, দেখতেছে 2টা চেয়ার। জোরে বলেন না, কয়টা চেয়ার? 2টা চেয়ার। ইমাম কাজী আইয়াজ রহমাতুল্লাহ আলাইহি শাহজাদা দেখে 2টা চেয়ার, আমি আর আমার মইনি ভাই যেমনি ভাবে বসা 2টা চেয়ার দেখতে পাচ্ছেন। একটা চেয়ারের মাঝে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বসা, আর আরেকটা চেয়ারে, বাম পাশের চেয়ারে ইমাম কাজী আইয়াজ যিনি আশিফা কিতাবের লেখক, তিনি আরেকটা চেয়ারে বসা।